শিক্ষা, ইতিহাস আর প্রকৃতির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ। কলেজের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই সামনে পড়বে একটি ছায়াঘেরা সড়ক। এরপর কিছুদূর হাঁটলে দর্শনার্থীদের চোখ আটকে যাবে একটি সাইনবোর্ডে। এতে মোটা অক্ষরে লেখা, দাঁড়াও পথিকবর, আমার নাম কাইজেলিয়া। পৃথিবীর বিরল প্রজাতির গাছের মধ্যে একটি কাইজেলিয়া। গাছটি রয়েছে অনন্য সৌন্দর্য, সেই সাথে আছে ঔষধি গুণ। কাইজেলিয়ার বৈজ্ঞানিক নাম কাইজেলিয়া আফ্রিকানা। আফ্রিকা মহাদেশের এই গাছটি বাংলাদেশে খুব বিরল। 1920 সালে রোপণ করা হয় গাছটি। শতবর্ষ অতিক্রম করেও টিকে আছে এই গাছ। কলেজের শিক্ষার্থীদের কাছে গাছটি নিয়ে আছে অন্যরকম আবেগ। আসলে আমরা যখন কলেজে প্রবেশ করি তখন আর কি এই গাছটা আসলে আমাদের চোখে আটকে যায়। এই গাছটি হচ্ছে, এটার গাছ হচ্ছে আফ্রিকা। এটা 1920 সালে রোপণ করা হয়। তো এই গাছটা আসলে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আসে। তো আমাদের উচিত, সরকারের উচিত যে গাছটাকে সংরক্ষণ করা, তাহলে এই গাছটি ইতিহাসের সাক্ষী হয়ে আজীবন থেকে যাবে। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কলেজ কারমাইকেল কলেজে, আর আমার পিছনে আছে আমাদের কাইজেলিয়া গাছ। এটি হচ্ছে এশিয়ার মধ্যে 5টি গাছ আছে, তার মধ্যে উত্তরবঙ্গে অবস্থিত কারমাইকেল কলেজে একটি আছে। তো এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। আমরা এখানে আরও ক্যাম্পাসে দেখতে পাই যে অনেক দর্শনার্থী আসে শুধুমাত্র এই কাইজেলিয়াকে একবার দেখার জন্য। দূর দূরান্ত থেকে যারা আসেন তারা চান যে কাইজেলিয়ার সাথে একটা ছবি তুলবে, এইটাকে দেখবে কেমন, সবার একটা কিউরিসিটি কাজ করে। কারমাইকেল কলেজ যেহেতু ঐতিহ্যবাহী, আমরা 1916 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং 1920 সালে হচ্ছে কাইজেলিয়া গাছটা আনুমানিক রোপণ করে আমরা তার নাম ফলকের পিছনে দেখতে পাই। তো কাইজেলিয়া হচ্ছে আমাদের কলেজের জন্য একটা ঐতিহ্য। অনেক দর্শনার্থীরা কাইজেলিয়া গাছ দেখতে আসে। সেই সাথে কাইজেলিয়া গাছের গুণাগুণ আছে কিছু, যেটা হচ্ছে ক্যান্সার রোগের এবং বিভিন্ন রোগের হচ্ছে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। কাইজেলিয়া গাছটা কিন্তু অনেক বিজ্ঞানীরা এসেছিল রোপণ করবার জন্য, নতুন করে রোপণ করতে পারেনি। হয়তো বা আমাদের কারমাইকেল কলেজের এক মালি ছিল, তিনি কিন্তু এই গাছটাকে নতুন করে রোপণ করার চেষ্টা করেছিল। কারমাইকেল কলেজের একটা ইতিহাস কিন্তু বহন করে আছে কাইজেলিয়া। এই কলেজের মধ্যে এইটাই একমাত্র গাছ যেটা অনেক সুন্দর লাগে, আর এটা অনেক বড় গাছ, এই জন্য দেখা যায় ভালোও লাগে। আর এরকম একটা গাছ আমাদের কলেজে যে আছে, এই জন্য আমরা সত্যিই অনেক গর্বিত। কাইজেলিয়া যে ফলটা অনেক বড় হয়, এই যে অনেক বড় হয় আমাদের অনেক, এটা ঔষধি গাছ, ঔষধি ফল, তো এটা অনেক উপকারে আসে। তো এই গাছের যে ডালপালাগুলো আছে অনেক ছড়াই ছিটে আছে, আমরা এখানে আসি, বসি, আবহাওয়া ঠান্ডা, বাতাস ভালো লাগে, বসে গল্প করতে, আড্ডা দিতে। শুধু শিক্ষার্থীরাই নয়, রংপুরে ঘুরতে আসা পর্যটকদের তালিকাতেও আছে এই গাছটিকে এক নজর দেখার কৌতূহল। আমি ঢাকা থেকে এসেছি। তো কারমাইকেল কলেজ তো অনেক ঐতিহ্যবাহী একটা কলেজ, আমি জানতাম, এবং এই গাছটাও খুব ঐতিহ্যবাহী এবং খুব রেয়ার একটা গাছ। তো সেটা আমি দেখতে আসলাম। আমার কাছে পুরো ক্যাম্পাসটা অনেক ভালো লেগেছে, কারণ অনেক সবুজের ছড়াছড়ি। এরকম সবুজ ক্যাম্পাস খুব কমই দেখা যায় বাংলাদেশে। এখানে এটা যে এত সুন্দর একটা গাছ আছে, এত ব্রিটিশরা যে গাছটা লাগাই গেছিল সেই গাছটা যে আছে, এটা শোনার পরে আমি এটা আসলে দেখতে আসছি। এই গাছের যে ছাল বাকড় এখানে যে ঔষধি হিসেবে বিভিন্ন যে ব্যবহৃত হয়, এটাও আমার আসলে জানা ছিল না, এটা জানলাম, খুব ভালো লাগলো আর কি। 20 থেকে 25 মিটার উচ্চতার এই গাছের ফল, পাতা ও বাকল প্রক্রিয়া করে তৈরি করা হয় নানা ভেষজ ঔষধ। তবে বিরল এই প্রজাতিকে টিকিয়ে রাখতে সবার সহযোগিতা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই উদ্ভিদটির মূল বিশেষত্বই হলো এই উদ্ভিদটি বাইরে থেকে অনেকেই মনে করে এটি একটু বিষাক্ত বা কিন্তু এর অনেক ভেষজ গুণ রয়েছে। এই গাছ থেকে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয়, যেমন আলসার, সিফিলিস, সর্পদংশনের ঔষধ, চর্মরোগের ওষুধ তৈরি করা হয়। এই গাছের পাতা ও বাকলের নির্যাস ছত্রাকনাশক তৈরিতে ব্যবহৃত হয়। এমনকি মেয়েদের প্রসাধনী সামগ্রী তৈরিতেও এই গাছ ব্যবহৃত হয়। বর্তমানে মরণ ব্যাধি, ক্যান্সারের চিকিৎসায়, ক্যান্সারের ওষুধ তৈরিতেও এই গাছ ব্যবহৃত হচ্ছে। যেহেতু এই গাছটি প্রচলিত নিয়মে প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি করতে পারে না, তাই এই গাছ সংরক্ষণ করা, এই গাছের বংশ বৃদ্ধির জন্য সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তো এটি নিয়ে ব্যাপক গবেষণাও হয়েছে ইতিপূর্বে, কিন্তু ওই রকম আশানুরূপভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হয় নাই। তো আমি যেটা মনে করি, যদি টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করা হয় এবং এই আমাদের যেহেতু এটি আফ্রিকা দেশের উদ্ভিদ, আমাদের এই দেশের ওয়েদারে এটাকে অ্যাডজাস্ট করিয়ে নিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটি খুবই ভালো হবে বলে
আমি মনে করছি। সঠিক পরিচর্যা না করলে অচিরেই নিঃশেষ হয়ে যেতে পারে বিরল এই গাছ। তাই গাছটি বাঁচিয়ে রাখা সবার দায়িত্ব, এমনটাই মনে করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। খুশবু হাসান রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।